ইউসুফের ফুফুমা যেটাকে বাপ যে কোমর বিছা বলা হয়, কোমর বিছা ইউসুফের ফুফুমার কোমর থেকে বাপজি নিজে খুলে নিলাও। বিছানার ডান দিকে তাকে দেখে ইউসুফ নবী শুয়ে আছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমা ইউসুফের বাপজি কোমরে বিছাটা ঘুমের ঘরে বাপজি লেগে দিলাও। মানুষের ঘুম বাপজি আপনার এক রকমের হয় না। কিছু মানুষকে দেখবেন বাবা মশারি যদি টাঙায়, একটা মশা যদি মশারির ভিতরে যদি ঢুকে যায়, গোটা রাত ওই লোকটা মশার ভোবার শব্দ বাপজি ঘুমাতে পারে না। আবার অনেক মানুষ দেখবেন বিনা মশারিতেও বাপজি মশের মতো নাক ডাকে, নাই চালাই পাবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি এমন ঘুমে বাপজি বিভোর হয়ে আছেন, কোমরে পেঁচা লাগিয়ে দিয়েছেন। ইউসুফ নবী পয়গম্বর জানে নাও। সকালবেলায় ইউসুফের ফুফুমা ইউসুফ নবীকে নিয়ে বাপজি ইয়াকুব নবীর বাড়িতে রেখে দিয়ে আলেন। বলে ভাই আমার বাড়িতে 7 দিন হয়ে গেল, এবার তোমার বাড়িতে থাকলো তোমার ছেলে, আমি আবার 7 দিন পর তোমার বাড়িতে আসবো। হযরত ইউসুফ নবীর আব্বা বলল বোন কোনো অসুবিধা নাই, তুমি চলে যাও। ইউসুফের ফুফুমা বাড়ি চলে যাওয়ার পর ঘন্টা 2 পর বাপজি আহা মা করে কান্না করতে করতে ইয়াকুব নবীর বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেল। ইউসুফের আব্বা ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার বড় কলিজার টুকরা, তুমি আমার ছেলেকে রেখে দিয়ে বাড়ি গেলে আবার কান্না করতে করতে কেন আসছো বলাও। ডাক দিয়ে বলেছিল ওগো আমার ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়েছে তুমি বলাও। ডাক দিয়ে বলে ওগো বড় ভাই আমার কোমরের বিছাটা ঘরের ভিতরে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম, আমি আপনার ছেলেকে বাড়িতে রেখে দিয়াও, আমি একটা কুটুম বাড়ি একটা জায়গা যাব বলে আমি বেরিয়েও ওই কোমর বিছাটা আলমারিতে দেখতে গিয়ে দেখলাম আলমারিতে কোমর বিছা নাই। ওগো বড় ভাই আমার বাড়িতে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ আজকে রাত্রিতে ছিল না। ওগো আমার বড় ভাই তাহলে আমার কোমর বিছাটা কে নিয়ে গেল? ইয়াকুব নবী আলাইহিস সালাম তার ভঙ্গিমা দেখে ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার কলিজার টুকরা বোন তুমি কি বলতে চাও একটু খুলে বলো। ডাক দিয়ে বলে ভাই ইউসুফ তো ছোট ছেলে কিছু বোঝে না, আমার মনে হয় এই কোমর বিছাটা ইউসুফ হয়তো নিয়ে চলে এসেছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা বোনের কথা শুনে ইয়াকুব নবীর চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। ইউসুফ নবীর আব্বা কান্না করে বলেন রে বোন শুনে নাও আমার ছেলেরা কেউ চুরি করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের বাপজি ফুফুমা বলল ভাই আমি তোমার জবানি কথা আমি বিশ্বাস করব না, তুমি ইউসুফের পকেট গুলো তুমি একটু দেখো। ইউসুফ নবীকে ডাকলেন। ইউসুফ নবী বলেন আব্বা আপনি কেন আমাকে ডাকলেন বলেন? বলে বাবা তোমার ফুফুমার কি কোমর বিছা নিয়েছো? ইউসুফ বলেন আব্বা আমি কোমর বিছা তো দেখি না, আমি চিনি নাও। বলে আব্বা আমি ফুফুমার কেন কোমর বিছা নেব আমি? হযরত ইউসুফ নবীর বোন নাই ফুফুমা ডাক দিয়ে বলেছিল গো ভাই কেউ চুরি করলে কি স্বীকার করে? আপনি ওইভাবে বলবেন না, ওর জামার পকেট গুলোকে আপনি চেক করে দেখুন। চেক করে দেখা হলো পকেটে বাপজি নাই। ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলেছিল ভাই
একটু জামাটা খুলে দেখো। কিন্তু ইউসুফের ফুফু মা জানে যেভাবে রেখে নিয়েছে, যাহাতে ইউসুফ নবীর আব্বা, ইউসুফ নবীর বাপজি জামাটা বাপজি খুলে ফেললেন। দেখলেন ইউসুফের কোমরে বিছা লাগানো। ইউসুফ নবীকে বলেন, বাবা তুমি যে কিছুক্ষণ আগে বললে আমি নিইনি, এই যে বিছা তোমার কোমরই তো ভরা আছে। ইউসুফ বলেন, আব্বা খোদার কসম কেন বলে আমি জানি না এ আমার কোমরে কেন এ বিছা আসলো। এটা তো আমি আজ জীবনে প্রথম দেখছি, এর আগে দেখেছিলাম না। ইউসুফের ফুফুমা দাঁড়িয়ে আছে, বলছেন ভাই এবার তোমার শরিয়াত অনুযায়ী বিচার করো। ইয়াকুব নবী বলেন, আমার শরিয়াত অনুযায়ী বিচার, আমার ছেলে তোমার বাড়িতে 6 মাস থাকবে। মনে মনে চিন্তা করলে, আল্লাহ আমি এটাই তো চাইছিলাম। আমি আমার নিষ্পাপ মাসুম ভাইপো, আমি আমার এই ছেলে ইউসুফকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাকে ছেড়ে আমি একটি বেলা থাকতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি তাই আমি কায়দা করে, ওগো আল্লাহ আমার ছেলের পরে আমি চোর তহমত লাগিয়েছি। ইউসুফ নবীর ফুফুমা সব জানতে, মনে মনে তওবা করেছেন আল্লাহর কাছে। কিতাবে লিখেছে ইউসুফ নবী তার ফুফুমার বাড়িতে আরো 6 মাস বাপজি তাকে থাকতে হয়েছিল। 6 মাসের পরই ইন্তেকাল করেছেন। কোন রাবি লিখেছে 6 মাস পর্যন্ত নাই, তার আগে ইন্তেকাল করেছিল ইউসুফের ফুফুমা। উনি চলে আসলে তাহলে বাপজি আমরা বুঝতে পারলাম ইউসুফের ফুফুমা ছোট্টবেলায় ইউসুফকে বিনা দোষে ওনাকে চোর বানানো হয়েছিল, তহমত লাগিয়েছিল। আদৌ কিন্তু ইউসুফ চোর না। এ কেন? ইউসুফ বেশি ভালোবাসার কারণে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও ইউসুফ নবীকে সবারই চেয়ে বেশি ভালোবাসতেন না, সব বেটাদের মতন সমান ভালোবাসতেন। কথা বলে বেশি ভালোবাসতেন। আমাদের দুনিয়াতে দেখা যায় একটা মানুষের 4টে ছেলে আছে, কারো 5টা আছে, কারো 6টা আছে। দেখা যায় তার বাপ হয় বড় ছেলেকে বেশি ভালোবাসে, না হলে ছোট ছেলেকে, তাহলে মেজো ছেলেকে। এরকম আছে না নাই? দেখা যায় না? যে ছেলেটাকে ভালোবাসে আর অন্য ছেলেগুলোকে তার তুলনামূলক একটু কম ভালোবাসে। দেখা যায় অন্য ছেলেরা, স্ত্রীরা বলে যে তুমিও তো তার ছেলে, তোমাকে অতটা ভালোবাসে না যতটা ছোটটাকে ভালোবাসে। এটা তো গুনাহ নাই বাপ, এ সিফাত এ গুণ নবীর মধ্যে ছিল। যদি গুনাহ যদি হতো ইয়াকুব নবী জানতেন না? কথা বলে যে একটা ছেলে আমার ইউসুফকে বেশি ভালোবাসলে এটা আমার অন্যায় হবে, গুনাহ হবে, এটা জানতেন তো উনি, তাহলে ভালোবাসতেন না ওইভাবে। ওনারা জানেন মহব্বত একটা ছেলের উপর বেশি হতেই পারে, এতে গুনাহ নেই। কিন্তু বাপজি অংশ যখন দিতে যাবেন ছেলেদেরকে বাপে, তখন কিন্তু বাপজি 19-20 করা যাবে না। কথা বুঝতে পারলে? 19-20 করা যাবে না। একটা বুবা যদি ছেলে থাকে, ন্যাংরা নুড়ে, আপনার সুস্থ ছেলেটা, ভালো ছেলেটাও জবিগা পাবে জমি, ও ন্যাংরা বেটাটাও তবিগা পাবে। যে তোর বিয়ে হয়নি, তুই ন্যাংরা, তুই কথা বলতে পারিস না, তোকে একটু কম দিব না, এ কম দিলি তার বাপকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু একটা ছেলের উপর বেশি মহব্বত করলে এ তো গুনাহ নেই। এটা নবীদের মধ্যেও বাপজি এই সিফাত গুণগুলো দেখা যেত। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ইয়াকুব নবী বড্ড ভালোবাসতেন অন্য 11টা ছেলের তুলনায়। ইউসুফ নবী আলাইহিস সালাম তার বয়স বাপজি তখন মাত্র 10 থেকে 12 বছর। আমি আর একটু বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত প্রায় 250-300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। 150, 200, 250, 300 পর্যন্ত। তাহলে সেই মোকাবিলায় 10-12 বছরের ছেলে মানে একেবারে বাচ্চা ছেলে। ইউসুফ নবী আলাইহিস সালাম
রাত্রিবেলায় বাপজি বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, তা আল্লাহ কোরআনে বলেছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম গভীর রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন, আসমানে বাবা কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাপজি তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। একদম কোনো গল্প নাই, বানাওয়াটি কথা বাপজি আমি বলি না। কোরআন শরীফে লিখছে এই ইউসুফ নবীর ঘটনা। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে খাজিন সব লক্ষ্য করে দেখবে ইউসুফ নবী আলাইহিস সালামে এইভাবে বাপজি কথাগুলো দেওয়া আছে। ইউসুফ নবী দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারা আর চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে একেবারে ইউসুফ নবীর পায়ের নিচে এসে সিজদা করলো। ইউসুফের ঘুম ভেঙে গেল, উনি ঘুম থেকে জাগার পর ওখানেই বসে আছে। উনি চিন্তা করছে এই স্বপ্নের কথা আমি ভাইদেরকে বলবো না আব্বাকে বলবো। কথার দিকে বাপজি খুব মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনার মধ্যে বাপজি শিক্ষা আছে। কোরআনে এত বড় লম্বা ঘটনা আল্লাহ এমনি এমনি দেয়নি, এই মানুষের উপকারের জন্যই দিয়েছে। হযরত ইউসুফ নবী বিছানা থেকে বাপজি পালিয়ে যায়নি, ওখানেই আছে ওই ঘরে। উনি চিন্তা করছেন স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদেরকে বলবো। উনি আলোচনা করছেন, একা একা চিন্তা করছেন। আচ্ছা বলে, যদি ইউসুফের যদি আব্বা ওই ঘরেই থাকতেন, ইউসুফের যদি ভাইয়েরা ইউসুফের বিছানায় যদি থাকতো, তাহলে ইউসুফ কি আর চিন্তা করতো? কথা বলে, তাহলে ইউসুফ তার বাপ থাকলে বলতো কে, আব্বা আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। ভাইয়েরা যদি পাশে থাকে তাহলে বলতো তো ভাই আমি রাতে স্বপ্ন দেখলাম। ইউসুফ নবীর এই স্বপ্নের ব্যাখ্যায় এতে পাওয়া যাচ্ছে ইউসুফ নবীর ভাইয়েরা ছিল না, তার আব্বা ওই ঘরে ছিল না। তার মানে ইউসুফ নবী একাই ছিলেন। এখান থেকে বাপজি আমাদের শিক্ষা নিতে হবে। ইউসুফের বয়স ক বছর বললাম বাপ? 10 থেকে 12। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি 10 বছর হয়ে যায়, 11-12 বছর যদি হয়ে যায়, বাপ মার বিছান থেকে সন্তানের বিছানা আলাদা লাগবে, আলাদা করতে হবে। আমাদের অনেক বাড়িতে এরকম ফ্যামিলি আছে, ছেলে একটা 18 বছর বয়স, ছেলে ভয় করবে পাশের ঘরে শোয়ালে, শোয়ায় না, বাপ মার বিছানা তিনি মহব্বতে ছেলেকে নিয়ে শুয়ে থাকে। কি এরকম থাকে কি থাকে না? কথা বলে। অনেকে বাপজি 13-14 বছরের সন্তান তারাও থাকে, তারা ভাবে যে ছেলে তো অত বড় হয়নি, ভয় করবে, একা থাকতে পারে না। মনে রাখবেন যাদের সন্তান 10-12 বছর পার হয়ে গিয়েছে, ওই সব সন্তান বাপ মার বিছানা রাত্রিবেলা যদি শুয়ে থাকে, আল্লাহ তরফ থেকে তার বাড়িতে লানত বর্ষিত হয়, বদদুয়া হয়। সন্তান আলাদা বিছানা করা লাগবে, পর্দার সহিত একই ঘরে রাখা যাবে না। কারণ যেই সন্তানটা 10 বছরই ধরলাম, ওই ছেলেটা সবকিছু বুঝতে পারে কি পারে না? কথা বলে। এখন তো বাপজি আবার 6-7 বছরের ছেলে সব ফুল বুঝে নিচ্ছে, এসব মোবাইলে নষ্ট হয়ে গেল। অনেক মানুষ দেখেন বাপজি রাত্রিবেলা বিছানায় শয়, অনেকে আবার বলে যে ভাই বাল্বু অফ করে আমার ঘুম হয় না, বাল্বু জ্বালিয়ে শুয়ে থাকে দরজা লাগিয়ে দিয়ে। আচ্ছা বলে, কিছু মানুষ কাপড় পরে যদি শয়, লুঙ্গি পরে,
তো সকালবেলায় দেখা যায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায় বিছানাতে। বলে কি হইলো? বলে নাই, খাটে নিচে পড়ে আছে। হয় কি হয় না? কথা বলে হয়। যাদের কাপড় এদিক ওদিক চলে যায়, আবার অনেকে দেখেন বেড়াতে গেলে ও তো লজ্জায় পড়ে যায়, তখন ভাবছি দুই পায়ের মাঝখানে লুঙ্গিতে গিড়ি দেয়। বলো ভাই অকেছেন কেন? বলো ভাই আমার শোয়া খারাপ, লুঙ্গি মাথার দিকে চলে যায়, গিড় দিছে। বাপজি ওই রাত্রিবেলায় যদি বাপজি আপনার বেপরদা হয়ে যায়, সন্তান যদি রাত্রিবেলায় চালা হয়, ঘুম ভেঙে গেছে, একটা লজ্জার ব্যাপার না? কথা বলে লজ্জার ব্যাপার। আরো গোপনীয় কাজ তো আছে। এই জন্য বাপজি সন্তান 9 বছর 10 বছর হতে লাগলি আপনি একদিনে হঠাৎ করে বিছানা আলাদা করে দিলে সে থাকতে পারবে না। তাকে আস্তে আস্তে থাকানো অভ্যাস তৈরি করুন। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে সব আলাদা আলাদা করে থাকতে দিয়েছিলেন। ইউসুফ নবী একাই উঠে চিন্তা করলেন, এই স্বপ্নের কথা আমি ভাইদের কাছে আগে বলবো না, আমি স্বপ্নের কথা আমি আব্বার কাছে গিয়ে বলবো। কেন? ইয়াকুব নবী আলাইহিস সালামকে দেখতেন ইউসুফ নবী। গ্রামের লোকেরা স্বপ্ন দেখার পর আব্বা ইয়াকুব নবীর কাছে এসে অনেক মানুষরা স্বপ্নের ব্যাখ্যা মানে জেনে যেত। তা চিন্তা করেন আমি স্বপ্নের কথা আব্বাকে গিয়ে বলবো। ইউসুফ নবী যখন ঘর থেকে উঠে সকালবেলায় ওনার আব্বার ঘরের দিকে যাচ্ছে, ইউসুফের বইমাত্র ভাই যে বাপজি 10টা, তার মধ্যে 2 নাম্বার ভাই সুমন, উনি দেখলেন ইউসুফ ভাই আমাদের দিকে না এসে সোজা আব্বার ঘরের দিকে কেন দৌড়াচ্ছে। এ তো ডাল মে কুছ কালা হে। और চাউনি দেখে, ধাওয়া হাঁটা দেখে বুঝতে পেরেছে কোন ইমার্জেন্সি কথা আমার আব্বাকে গিয়ে বলবে। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই সুমন ভাই পেছন থেকে বাপজি ডাক দিল, না চুপি চুপি বাবা। ইউসুফের নবীর বাপজি পেছনে হাঁটতে শুরু করে দিলাও, যেন ইউসুফ নবী বুঝতে না পারে, জানতে না পারে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের দরজার কাছে গিয়ে ইউসুফ নবী ঢোকার পর ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি রাত্রি বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইউসুফ ছেলে, বলো তুমি এমন কি স্বপ্ন দেখলে বলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন, ইদ ক্বালাও ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। ওই আসমান থেকে কোটি কোটি তারকার মধ্যে থেকে 11টা তারকা এবং চাঁদ ও সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে সিজদা করলো। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলে দাও। ইউসুফ নবী আলাইহিস সালামের স্বপ্ন শোনার পর হযরত ইয়াকুব নবী দৌড়ে সেই ইউসুফ নবীকে বাবা বুকের সাথে জড়ে ধরলাম, কপালে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি স্বপ্নের মানেটা করে দেব বাবা, কিন্তু তার আগে তুমি দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা, তোমার কোন ভাইরা দাঁড়িয়ে আছে কিনা। ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের আব্বার কথা শুনে বাবা ঘর থেকে বেরিয়ে রে বাবা ঘরের ডান দিকে বাম দিকে দুই দিকে তাকে দেখলাম। দেখার পর বলে, আব্বা ঘরের বাইরে কাউকে দেখতে পেলাম না, কিন্তু কিতাবে বাপজি পাওয়া যায় ইউসুফ নবীর আব্বাজি ঘরে ছিলেন রে বাবা। ইউসুফ নবী যখন ঘর থেকে বাপজি নিজের আব্বার কাছে যাচ্ছিল, ওই সময় ইউসুফের বাপজি সুমন বলে যে ভাইটা ছিল, ওই ভাইটা পেছনে বাপজি আপনার ধাওয়া করে পেছনে বাপজি চুপি চুপি যাওয়ার পর ইউসুফ নবীর ভাই ইয়াকুব নবী আলাইহিস সালামের বাবা একটা ঘরের পাঁচিলে কান লাগিয়ে কথাগুলো শুনতেছিল। এরা জানে না লোকাল ভাবে
হযরত ইয়াকুব নবী বলেন, এই ইউসুফ, ঘরের বাইরে কাউকে দেখতে পেলে? বলে না। বলে কাউকে দেখতে পেলে না? বলে নাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনিও বাপজি জানে নাও। ইউসুফ নবী ছোট ছেলে, বাপজি দুই দিকে তাকে দেখলেন, কাউকে দেখা যায় নাও। হযরত ইউসুফ নবী বলেন, আব্বা ঘরের বাইরে তাকে দেখলাম, কাউকে দেখতে পাওয়া যায় না গো আব্বা, আপনি তাড়াতাড়ি মানেটা বলে দাও। ও গো আব্বা, 11টা তারা মাত্র কেন তারা আসলো? চাঁদ সূর্য তারা নেমে এসে কেন আব্বা আমার পা নিচে কেন সেজদা করলো? আরো কোটি কোটি তারকা তারা কেন আসলো না? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ডাক দে বলেন, ও আমার কলিজার টুকরা ছেলে, ও সব শুনে নাও। লা তাকসুস রুয়াকা, ও বাপজি ভাইরা, এই কথাগুলো বাপজি, আয়াতগুলো বাপজি কোরআনের আয়াত, এটা বানাটি গল্প নাই। হযরত ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ও সব শুনে নাও। লা তাকসুস রুয়াকা, আরবিতে বাপজি স্বপ্নকে বাপজি রুয়াতুন বলা হয়। রুয়াতুন বাপজি এটা আরবি শব্দ, এর মানে হচ্ছে বাপজি স্বপ্নকে বলা হয়। হযরত ইয়াকুব নবী বলেন, লা তাকসুস রুয়াকা, এই আমার ইউসুফ ছেলে শুনে নাও, লা তাকসুস রুয়াকা, খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে সব শুনে নাও, এমনকি তোমার ভাইদের কাছেও বলবা না। আলা ইখওয়াতিকা, আরবিতে বাপজি ভাইকে বাপজি আপনার অক্ষণ অক্ষণ বলা হয়। অক্ষণ মানে বাপজি আপনার ভাই। ডাক দিয়ে বলেছিল, আলা ইখওয়াতিকা, খবরদার তোমার ভাইদের কাছে তুমি বলবা না। ইউসুফ নবী ছোট ছেলে, বাপজি কথাটা ক্যাচ করলেন, ডাক দিয়ে বলেছিলেন, বাপ আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ওগো আমার আব্বা, আমাদের মা দুটো হতে পারে, কিন্তু আব্বা আমাদের সকলের ভাইদের আব্বা আপনি আমাদের একটাও। ওগো আব্বা জান, আপনি তো আমাদের একটাই আব্বা জান, আর ওরা আমার বইমাত্র ভাই। মা শুধু আলাদা, কিন্তু বাপ তো আলাদা নাও। আব্বা গো, আপনি কেন আমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ফায়াকিদু লাকা কাইদাও। কোরআন শরীফে বাপজি এসেছে সূরা ইউসুফে, আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ফায়াকিদু লাকা কাইদাও। এর মানে হচ্ছে বাপজি ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলের ছেলে ইউসুফ শুনে নাও, কেন তোমার ভাইদেরকে আমি বলতে বারণ করলাম? আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইয়েরা চক্রান্তকারী মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। হযরত ইয়াকুব নবী যা যা বলেছে, ইউসুফ নবী যা বলেছে, গোটা কোরআনে বাপজি ওই ইউসুফে বাপজি তুলে ধরা আছে। হযরত ইয়াকুব নবী বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ডাক দিয়ে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কার দুশমন? শয়তান কথা বলে মানুষের। ভাই ভাই মারামারি লেগে যায়, শয়তান এসে উস্কানিমূলক কথা বলে। ভাই যখন রাগে পড়ে বাপজি কোনো লাঠি মেরে দেয় মাথায়, মরে যায়, ভাই পালিয়ে যায়, লোকে বলে ভাই ভাইকে মেরে ফেললো। সে বাপজি আড়ালে যখন লুকিয়ে থাকে, ওর মাথা থেকে শয়তান পালিয়ে যায়, তখন একা একাই কাঁদে, আমি কি ভুল করলাম, আমি কেন মারলাম আমার ভাইকে? যারা মারে তারা গোপনে গিয়ে বাপজি সে আফসোস করে, সেই সময় আফসোস করে তা লাভ নেই, যা ভুল তা তো করেই ফেলেছে। এই জন্য ইয়াকুব নবী বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইয়াকুব নবীকে ইউসুফ নবী বলেন, আব্বা আমি বলবো না ভাইদেরকে, 11টা তারা চাঁদ সূর্য কেন আসলি আর মানে বলে দেন?
ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলে ইউসুফ, তোমরা টোটাল ভাই কটা? ইউসুফ নবী বলেন, আমরা 2 মায়ের 12টা ভাই। বলে তোমাকে বাদ দিলে কটা থাকে? বলে 11টা। ইউসুফ, তারা কটা এসেছিল? বলে তারা এসেছিল 11টা। বলে ইউসুফ, 11টা তারা মানে তোমার 11টা ভাই। এমন একটা দিন আসবে সেদিন তোমার ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকে হাসি দিয়ে বলেন, আব্বা, চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে ওগো আমার সোনা ইউসুফ, সেদিন তোমার বাপ মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। ইউসুফ বলেন, আব্বা, এমন কি করব আমরা? এমন আমি কি হব যে আমার ভাইয়েরা এবং আপনি আমার মা সবে আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী বললেন যে তোমার স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে, তোমার সব ভাইদের চেয়ে তোমাকে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবে লিখেছে, ইয়াকুব নবী বললেন, তোমার বাপ দাদার মতো তোমাকে নবুয়ত দান করবে। আর উচ্চ সম্মানের অধিকারী একমাত্র নবীরে ছাড়া পৃথিবীর কেউ বাপজার হতে পারবে না। সারা পৃথিবীর মানুষের মধ্যে থেকে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী কারা? একটু কথা বলে। ওই নবী রাসূলরা, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবে তাবেঈন, এইভাবে পরস্পর বাপজি চলে আসছে। হযরত ইউসুফ নবী বলেন, আব্বা তাই? বলে হ্যাঁ। বলে বাবা, খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। কিন্তু স্বপ্নের মানে সব শুনেনি লোকে। একটু কথা বলে। ওই ইউসুফের ভাই সুমন বলে নাও, সে বাপজি আপনার আড়াল থেকে শুনে ইউসুফ চলে গেল। ইউসুফের ভাই সেও বাপজি অন্য সাইড দিয়ে চলে গেল, জানতে দিল না। ইউসুফের ভাইয়েরা তারা আছে, ইউসুফের সুমন ভাইটা ছুটে গিয়ে বলল, ভাই, আমরা 1 মায়ের 10টা ভাই একত্রিত হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বসে পড়ল। সুমন বলছে, ভাই এখানে দেখো দিনই বনিয়ামিন আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে দেখলো বনিয়ামিন আছে। সুমন বলল, এখানে আর বলা যাবে না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত বনিয়ামিনকে তুলে না দিবা। ওকে তুলে দাও। বনিয়ামিন, ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে ছোট ভাই বনিয়ামিন, ও বয়সে আরো ছোট। উনি গুরুত্ব দিলেন না, উঠে বাপজি সেখান থেকে চলে গেলেন। হযরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলল, ভাই আমরা 1 মায়ের 10টা ভাই কেন আছি? ইউসুফও নাই, ইউসুফের ভাই বনিয়ামিনও নাই, বল এমন কি বলবি? সুমন বলল, ভাই আজকে ইউসুফ ভাই বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসেনি। বলে তাই তো দেখলাম, প্রতিদিন আসে, আজকে আসেনি কেন? বলে ভাই তোমরা জানো না, আমি দেখেছি। আমি ইউসুফকে ফলো করেছিলাম, আব্বার কাছে গিয়ে স্বপ্নের কথা বলেছি, ইউসুফ নাকি নবী হবে, ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। জাহাতেই কথা বললো। যে কে বললো? বলে আমার আব্বার মুখ থেকে শুনলাম আমি আড়াল থেকে। ইউসুফের 10টা ভাই, ওই যে অন্য মায়ের প্রথম মায়ের, এই 10 ভাইয়ের মধ্যে বাপজি বড় ভাইটার নাম ছিল ইয়াহুদ। কি নাম বললাম? ইয়াহুদ। উনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতকে তিনি মানতেন। উনি হেসে বললেন, ওগো আমার ভাইরা, আমাদের ভাই ইউসুফ যদি নবী হয়, এ তো আমাদের গর্বের বিষয়, এ তো আনন্দের ব্যাপার। ডাক দিয়ে বলল, না তা কি কেরা হয়? বলে বড় ভাই ইয়াহুদ, আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। বলে আমরা ইউসুফরা সংখ্যায় মাত্র 2 জন। ইউসুফের বড় ভাই বলল, ভাই তা হোক,
হাজার হলো তো আমার ভাই। বাপ একটা, মা দুটো। ইউসুফ নবী হবে, উচ্চ সম্মানের অধিকারী হবে, এটা তো আনন্দের ব্যাপার। হিংসা শুরু হয়ে গেল। হিংসা বাপ আগে থেকেই আছে, আমাদের মধ্যেও আছে। আলেমে সালাম দেওয়া দিই নাই, এখন পন্থী চলছে বাপ, কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে বলবো বাপজি, মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। কবরে হানাফি, ফারাজি, দেওবন্দি, তাবলিগি, বেরেলি সব প্রশ্ন করা হবে না। আমল দেখবে আপনার আমল। মার রব্বুকা, মার নাবিকা, মার দীনুকা, এই তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তারা কবর, ফুলসিরাত সব জায়গা পাস করে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো বাপজি, আপনি যা করছেন করো, আমি যা করছি কে নাভির ওপরে হাত বাঁধছে বাঁধুক, নাভি নিচে বাঁধছে বাঁধুক। আমরা সকলেই কলেমা পড়া তো ভাই, আমরা ঐক্য হই, নাহলে গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর মানুষেরা সামনে দিন চরম ভয়ঙ্কর আসছে বাপ, চরম ভয়ঙ্কর। যে সবগুলো দেখতাম ইতিহাসে খবরাখবর দেখতাম যে বাহিরকে বাপজি, বাহিরে বাপজি আপনার মুসলমানদেরকে বাপজি ধরিয়া কচুকাটা করে কাটছে, সেগুলো আগামী দিনে বাপজি আসতে চলেছে, বেশি দিন নাই। এই জন্য বলবো বাপজি আর দলাদলির দিকে যাব না, আমরা সকলেই আমরা তিনই ভাই, আমরা বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান যদি বুঝতে পারি যে ইনি মুসলমান, কলেমা পড়ে, সে কোন দলের লোকে দেখবো না, আমরা সালাম দাদি করব এবং মহব্বত তৈরি করবো। বলুন ইনশাআল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই ইয়াহুদ বলল, এই সুমন, এই আমার ভাই, এ নবী হলে আমাদের তো ভাগ্যের ব্যাপার, থাক না। সুমন বলল, না, তা হতে দেওয়া যাবে না। বলে কেন? মানে শয়তানে ধরলে যা হয়, ওই যে ইয়াকুব নবী বলেছিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ডাক দিয়ে বলেছিল, সুমন গো ভাই, আমি দেখেছি আব্বা জান আমাদের সব ভাইয়ের চেয়ে ইউসুফকে ভালোবাসে, কথা সত্য। আবার বলল, ভাই শুধু তাই নয়, গোটা গ্রামের মানুষেরা সবাই ইউসুফকে পাগল। বাপজি, মানুষ যদি ভালোবাসে ইউসুফ নবীকে, ইউসুফের ভাইয়েরা কিছু বিরোধিতা কেন করতে পারবে? কিছু করতে পারবে না। হাদিসে এসেছে, আল্লাহ যখন ভালোবাসবেন কাউকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাকে ডেকে বলে, হে ফেরেশতা, আমি দুনিয়ার ইমামনগরের অমুক ব্যক্তি, এবং আপনাদের আমার পরিচিত ভাই শাইনুল ভাই, ওনার নামে কথা বলছি, হয়তো আল্লাহ বলবেন আমি শাইনুলকে ভালোবাসি, ফেরেশতাও তোমরাও ভালোবাসো। ফেরেশতারা আল্লাহর কথা শুনে ফেরেশতারা ডেকে ডেকে বলাবলি করবে, এই ফেরেশতারা, এই আমার সাথী ভাইরা, জানো আল্লাহ দুনিয়ার ইমামনগরের শাইনুল ভাইকে ভালোবাসে, অতএব আমরা ভালোবাসি। ফেরেশতারা যখন ভালোবাসতে লাগে, আর ওই ফেরেশতার ভালোবাসা তাসি মানুষের মধ্যে চলে আসে, অটোমেটিক তখন বাপজি দেখবেন আপনি আমি তার বিরোধিতা করে কিছু করতে পারা যায় না, হাজার হাজার লোক তার পেছনে বাপজি দৌড়ায়, তাকে ভালোবাসে। সেদিন তার বিরোধিতা করে কিছু করতে পারা যাবে না, কারণ তাকে স্বয়ং ভালোবেসেছেন কে? একটু কথা বলে, আমার আল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ ভালোবাসে, ওর ভাইয়েরা বাপজি বিরোধিতা শুরু করেছে। সুমন বলল যে আমরা দেখেছি গোটা গ্রামের লোকেরা ইউসুফকে পাগল, ইউসুফকে ভালোবাসার, আমাদের যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসা আব্বার কাছে। ভাই, আমরা ইউসুফকে যদি উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরযায়াকুল লাকুম আজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আল্লাহ কোরআনে বলছেন ইউসুফের ভাইয়েরা যে চক্রান্তর জাল বিছাছিল, তারা বলল, ভাই উকতুল ইউসুফা, আমরা ইউসুফকে যদি হত্যা করে দিতে পারি, কতল করে দিতে পারি, আবিতরাহুহু আরযায়াকুল লাকুম আজহু আবিকুম মিন বাদিহি কওমান সালিহিন,
ওগো আমার ভাইরা, আব্বা যে ইউসুফকে ভালোবাসে, সেই ভালোবাসার মহব্বতটা সে গোটাটা আমাদের দিকে চলে আসবে। ইউসুফকে যদি আমরা হত্যা করে দিতে পারি, সুমনের যুক্তিতে বাপজি তার সব ভাই আবার রাজি হয়ে গেল। ডাক দিয়ে ইয়াহুদ বলল, ভাই মারা যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। সুমন বলে, কেন? বলে, আব্বাজানকে দেখেছি ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও রাখে না, যেতে দেয় না। এই সুমন, এই কেমন করে মারবি ইউসুফকে? সুমন বলল, ভাই ও যুক্তিও করেছে। বলে, কি করে? বলে, ইউসুফ ছোট্ট ছেলে, কিছু বুঝে না, কোনোদিন মাঠে যায়নি। চলো আমরা ইউসুফকে ডেকে নিয়ে গিয়ে পার্সোনাল তাকে মাঠের কিছু লোভ লালসা দেখাবো। মাঠের লোভ লালসা দেখে ছলে বলে কৌশলে ইউসুফকে মাঠে নিয়ে যেতে পারলি তাকে জবাই করে ফেলবো। বলো, ভাই ঠিক আছে, তাহলে তাই হবে। ইউসুফকে ডাকলো, বলছে, ভাই ইউসুফ মাঠে তো কোনোদিন যাওনি? বলে, না ভাই। বলে, একদিন মাঠে গেলে আর কোনোদিন বাড়িতে থাকবে না। বাড়িতে থাকলে শরীর স্বাস্থ্য ভালো হয় না, মাঠে গেলে মাঠের বাতাস আবহাওয়া এত ভালো, শরীর স্বাস্থ্য ভালো হবে। ভাই দারুণ জায়গা আছে মাঠে খেলাধুলা। ডাক দিয়ে বলল, ভাই মন চাইছে কিন্তু আব্বা তো যেতে দিবে না। ইউসুফ বলছেন তার ভাইদেরকে। সুমন তার ভাইরা বলল, ভাই আব্বার কাছে অনুমতি চাইবি, যদি আব্বা যেতে না দেয় তাহলে তুমি কাঁদবা, তুমি কান্না করবা, বাদ বাকিটা আমরা দেখে নেব। ইউসুফ জানছে না যে এরা শয়তানের জাল বিছিয়ে দিয়েছে, আমাকে নিয়ে যেতে পারলি তারা হত্যা করবে।